জনগণ সোচ্চার ছিল, মাঠে নেমেছিল। ইভেন কি যেটা আপনি বলছিলেন, এক একটা গ্রুপে দলবদ্ধ হয় বিভিন্ন আদালতে, ফেডারেল কোর্টে যখন একজনকে ডিপোর্টেশনের সম্মুখীন করা হইতো, তাকে যেদিন লাস্ট অর্ডার দিবে ওই দিন বিক্ষোভ করে মানুষ সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসছিল। বেশিরভাগ ক্ষেত্রেই আসামিকে বা ডিপোর্টেবল এলিয়েনকে অ্যারেস্ট করে আদালতে নেওয়া বা আইসের তত্ত্বাবধানে প্লেনে উঠানো ভেরি ভেরি ডিফিকাল্ট ছিল। অনেক সময় তাদেরকে পাসপোর্ট পাওয়া যেত না। পাসপোর্ট তাকে কীভাবে নেবেন? উনি তো এই কথা বলছেন না যে যারা একেবারে আনডকুমেন্টেড আছে সবাইকে তিনি বের করে দেবেন, তা তো বলছেন না। তিনি বলছেন যে এর মধ্যে যারা এসেছে, যারা কোনো কিছুই করে নাই কিংবা যারা অপরাধের সঙ্গে জড়িত বা রাষ্ট্রের নিরাপত্তার হুমকি যারা আছে তাদেরকে তিনি বের করবেন। আমাদের আজকের মেসেজ হবে আমরা সোচ্চার হইতে হবে গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের লোককে প্রটেক্ট করার জন্য। সেটা যেই পরিপ্রেক্ষিতেই হোক তাকে যেন এখানে রাখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তার যে ডিপোর্টেশন নীতি, আমরা যদি একটু পেছনে যাই, আমরা যদি 2016 বা 2020 এই টেইনরটি অর্থাৎ যে সময় ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি এসেও এই ডিপোর্টেশন নিয়ে অনেক মানে কাজ করেছিলেন বা অনেক মানুষকে ডিপোর্টেশন করেছিলেন, হম্বিতম্বি করেছিলেন, সবচেয়ে যতটুকু না করেছেন তার থেকে বেশি বলেছিলেন। তো সে সময় আমরা যদি দেখেছি যে মানে বিশেষ করে প্রগ্রেসিভ স্টেট যেগুলো আছে, নিউ ইয়র্কের মতো আরও যেগুলো প্রগ্রেসিভ স্টেট আছে, সেইখানে উনি যে অর্ডারগুলো দিতেন, বিশেষ করে এই ইমিগ্রেশন সংক্রান্ত যে অর্ডারগুলো দিতেন, সেগুলো দেখা যেত যে এখানকার যে মানে এই প্রগ্রেসিভ স্টেটের স্থানীয় প্রশাসন এরা অনেকগুলোই মানতেন না, তাই না? অনেক ক্ষেত্রে মানতেন না। উপরন্তু কাউকে ডিপোর্টেশন করলে কোর্টে পর্যন্ত যেতেন যে না, একে পাঠানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। এইবারেও উনি নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অবৈধদের খেদিয়ে দেবেন, বের করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এবং 20 তারিখে বসেই ক্ষমতা যেদিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন সেদিন এই ডিপোর্টেশনে তিনি নির্বাহী আদেশ দিয়েই এই ডিপোর্টেশন নীতি কার্যকর করবেন। এক্ষেত্রে যেটি হলো যে আপনারা যারা কমিউনিটিতে আছেন বা অন্যান্য যেগুলো আমাদের প্রগ্রেসিভ স্টেট যারা আছে, কমিউনিটি লিডাররা আছে, অফিসিয়ালসরা আছে, অন্যান্য বারেও সেইবারের মতো এবার কি তারা পাশে দাঁড়াবে কমিউনিটির এই মানুষগুলোর পেছনে, বা এই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। জনাব মোহাম্মদ এন্ড মজুমদার। শিওর, থ্যাংক ইউ। আপনি বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, আমরা সবসময় সমস্যার কথাই বেশি বলছি, ধরবে, ডিপোর্ট করবে, বাট হোয়াট উই ক্যান ডু টু প্রিভেন্ট দ্যাট অ্যাজ এ কমিউনিটি লিডার, ডেমোক্রেটিক পার্টি সাপোর্টার, যারা যে সমস্ত প্রগ্রেসিভ স্টেট, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ ইয়র্ক, আমরা দেখা গেছে বিগত টার্মে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগকে নাকচ করে এই উদ্যোগের বিরুদ্ধে জনগণ সোচ্চার ছিল, মাঠে নেমেছিল। ইভেন কি যেটা আপনি বলছিলেন, এক একটা গ্রুপে দলবদ্ধ হয় বিভিন্ন আদালতে, ফেডারেল কোর্টে যখন একজনকে ডিপোর্টেশনের সম্মুখীন করা হইতো, তাকে যেদিন লাস্ট অর্ডার দিবে ওই দিন বিক্ষোভ করে মানুষ সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসছিল, যারা নির্বাচিত প্রতিনিধিরাও সেখানে গিয়েছিল। সো এবারও এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা গতবার চাইতেও বেশি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প গতবার চাইতে কিছুটা বেশি শক্তিশালী। বিগত টার্মে বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনেও নেয় নাই, মানুষ কল্পনাও করে নাই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। কারণ ইভেন কি হিলারি ক্লিন্টন, পপুলার ভোটে কিন্তু হিলারি ক্লিন্টন নির্বাচিত হয়েছে, এখানকার সিস্টেমেটিক কতগুলো গ্লিচিংয়ের কারণে সে গতবার হয়েছিল, বা তারপরেও তার ইলেকট্রাল ভোটে তিনি হেরে গেছেন। রাইট, সে আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু যারা নিউ ইয়র্কের কথাই ধরি, তখন মেয়র ব্লাজিও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কোনো সহযোগিতা করে নাই। এটা বলতে গেলে অনেকটা অসহযোগ আন্দোলনের মতো। ফেডারেল গভর্নমেন্টের যেমন ফেডারেল FBI এজেন্টরা যদি একটা এক্সিকিউশন করতে হয়, একটা বাস্তবায়ন করতে হয়, একটা পিক আপ করতে হয় একটা লোককে, ডিটেনশন প্রক্রিয়া, ডিপোর্টেশন প্রক্রিয়া সর্বশেষ কাজ হলো জজের অর্ডার হওয়ার পরেও তাকে কিন্তু কোর্ট থেকে কেন অ্যারেস্ট করা হয় না, সে বাসায় চলে যায়, ওই তাকে সময় দেওয়া হয়। এরপর তখন পিক আপ করতে যাবে কি না গেলে তখন আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দিতাম, লোকাল পুলিশ, লোকাল মেয়র, ইলেকটেড অফিসাররা বলতাম যে কেউ আসলে তুমি দরজা খুলিও না। তো দরজা না খুললে দরজা ভাঙ্গার জন্য কিন্তু আরেকটা অর্ডার লাগবে, অতদিন পর্যন্ত সে আর থাকতেছে না। সো বেশিরভাগ ক্ষেত্রেই আসামিকে বা ডিপোর্টেবল এলিয়েনকে অ্যারেস্ট করে আদালতে নেওয়া বা আইসের তত্ত্বাবধানে প্লেনে উঠানো ভেরি ভেরি ডিফিকাল্ট ছিল। অনেক সময় তাদেরকে পাসপোর্ট পাওয়া যেত না। পাসপোর্ট ছাড়া তাকে কীভাবে নেবেন, ট্রাভেল ডকুমেন্ট ছাড়া। সো অনেকগুলো
আইনি প্রক্রিয়ার বাইরেও কতগুলো সিস্টেমেটিক জটিলতা সৃষ্টি করে এদেরকে রাখা হয়েছিল। সো আমি প্রত্যাশা করব আজকের এই TVN24 আপনাদের মাধ্যমে যে আমরা যেন শ্রমজীবী কর্মজীবী মেহনতি মানুষের পাশে থাকি। কারণ আপনাকে খেয়াল করতে হবে, যারা এখানে অ্যাসাইলাম ফাইল করছিল, ধরে নিতে হবে তারা স্ব দেশে কোনো না কোনোভাবে নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়ে যুক্তরাষ্ট্রে আসছে। এবং যুক্তরাষ্ট্রের এসেন্স অ্যান্ড ভ্যালু হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়া। এখন সেই ধরনের একটা মানবতাবাদী রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রপ্রধান যদি এদের একটা ড্রাস্টিক ডিসিশন নেয়, জনগণ কিন্তু এটাকে না। কিন্তু এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, উনি তো এই কথা বলছেন না যে যারা একেবারে আনডকুমেন্টেড আছে সবাইকে তিনি বের করে দেবেন, তা তো বলছেন না। তিনি বলছেন যে এর মধ্যে যারা এসেছে, যারা কোনো কিছুই করে নাই, কিংবা যারা অপরাধের সঙ্গে জড়িত বা রাষ্ট্রের নিরাপত্তার হুমকি যারা আছে, তাদেরকে তিনি বের করবেন, সবাইকে তো নয়। গভর্নমেন্ট পলিসি হচ্ছে, প্রেজেন্ট গভর্নমেন্টের ক্লিয়ার পলিসি হচ্ছে, আমি একটু বলি, মেয়রের সাথে যখন মিটিং হচ্ছে, মেয়র বলতেছিল, মেয়রের প্ল্যান ছিল যে আমার শহরে যারা অবৈধ এবং অবৈধদের মধ্যে যারা বিভিন্ন ক্রাইমে জড়িত, আই ডোন্ট ওয়ান্ট টু সি দেম, আমি তাদেরকে তাদেরকে ডিপোর্ট করতে চাই। বাট আইসের প্রধান বলছে নো, উই উইল গো বিয়ন্ড দ্যাট। এর অর্থ হচ্ছে তাদের প্ল্যান হচ্ছে যারা কোনো প্রকার আইনি প্রক্রিয়ায় নেয় বা আনডকুমেন্টেড, তাদের সবাইকে বের করে দেওয়া হবে। বাট অ্যাট দ্য এন্ড অফ আসার কথা হলো, এই যে বাইর করে দেওয়া হবে বলছে, বাইর করে দিতে হলে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, বিচারটা সময় লাগবে। এই জন্য আমরা সবাইকে বলি, এখন ফার্স্ট কাজ হবে যে কোনো কেসের মামলার আওতায় থাকা, যদি অ্যাসাইলাম না করে থাকেন বা একটা করেন, যদি বিয়ে করার কোনো প্ল্যান থাকে, বিয়ে করে কেস ফাইল করেন। কেউ যদি কেস ডিনাই হয়ে গিয়ে থাকে অ্যাসাইলাম কেস, এইটাকে মোশন টু রিওপেন করেন বা আপিল করেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার সমস্ত কেস ডিনাই হয়েছে, ডিপোর্ট হয়ে গেছেন, আরও একটা কেসও দেওয়া যাইতে পারে, সেটা কিন্তু এখানে আমরা বলবো না, সেটা আপনি আপনার লয়ারের সাথে কথা বলে আলাপ করে নিতে পারেন। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিকশন নেওয়া, প্রিভেনশন নেওয়া এখন থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যখন ডিভোর্সন প্রক্রিয়া শুরু হবে, তখন হবে দেখেন আমার 200 সংগঠন আছে, 300 সংগঠন আছে, বিভিন্ন, সবাই প্রেসিডেন্ট, সবাই সেক্রেটারি, সবাই মিটিং করতেছেন। সবার কাজ হবে এই ক্রাইসিস মুহূর্তে কীভাবে মানুষকে হেল্প করা যায়। যেমন হেল্পটা শুধু ফেডারেল গভর্নমেন্টের সাথে অসহযোগ করে তাই না, সহযোগিতা করেও করতে পারেন। যেমন একটা লোকের আইনি প্রক্রিয়া যদি লিগেল এইড দিতে পারেন, তাকে একটা আইনজীবী সহায়তা দিতে পারেন, তাকে মামলায় সহযোগী হিসাবে যাইতে পারেন, টেস্টেটার করতে পারেন। তার পক্ষে যেমন একটা লোককে ডিপোর্ট করতেছে, তার 2টা বাচ্চা আছে, সো তার পক্ষে তার নির্বাচিত প্রতিনিধি এবং একদল লোক গিয়ে যদি বিচারকের কাছে বলে যে দেখেন এই লোকটা ডিপোর্ট হয়েছে, এই লোকটা কোনো কিছু নাই, ছোটোখাটো একটা অপরাধও করে ফেলছে, কোন পরিপ্রেক্ষিতে অপরাধ করলো, এবং না একে ডিপোর্ট করলে তার বাচ্চা কোথায় যাবে, এটা গভর্নমেন্টের জন্য ক্ষতিকর কোনো কিছু হবে না। দেয়ার আর সো মাচ পাবলিক পলিসি আর্গুমেন্ট উই ক্যান পুট টুগেদার। এবং আমাদের আজকের মেসেজ হবে, আমরা সোচ্চার হইতে হবে গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের লোককে প্রটেক্ট করার জন্য, সেটা যেই পরিপ্রেক্ষিতেই হোক তাকে যেন এখানে রাখা যায়। আপনার উদ্দেশ্য বা কথাটা ভালো যেটা বললেন, কিন্তু এক্ষেত্রে 2টো উদাহরণও আপনি দিচ্ছেন যে সেই সময় 16 থেকে 20-এর সময় মেয়র ছিলেন ব্লাজিও, তাই না? তিনি অসহযোগিতা করেছিলেন তখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পকে। কিন্তু আবার আরেকজনের মেয়রের কথাও বললেন, আমাদের বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনি তো আগ বাড়িয়ে বলেছেন যে তিনি ট্রাম্পের এই ডিপোর্টেশন নীতিকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। সেক্ষেত্রে যদি একজন মেয়রই এই কথা বলে থাকে, আপনারা কমিউনিটির এই নেতা যারা আছেন তারা কিভাবে আমাদের এই নির্যাতিত মানুষগুলোর পেছনে পাশে দাঁড়াবেন? ইউ নো হোয়াট, এটা হলো কনসাস কান্ট্রি। মানুষ ইভেনকি দেখা গেল যে মেয়র রং করতেছে, জনগণ কিন্তু মেয়রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখেন, মেয়র নিজের প্রবলেমকে সলভ করার জন্য, ইমিউনিটি পাওয়ার জন্য সে ট্রাম্পের কারণ মেয়রের এই টার্ম শেষে সে কিন্তু সিরিয়াস এলিগেশন ফেডারেল ক্রাইমের আওতায় আছে। এখন ট্রাম্প হলো ফ্ল্যাগ গেম। ট্রাম্প বলছে ঠিক আছে, তুমি যদি এখানে আমাকে 100% কোঅপারেশন করো, আমি ওইদিকে তোমাকে ছাড় দিব, তোমার আর কনভিকশন হবে না। সো এইটা কিন্তু বাজারে সিরিয়াসলি এফেক্ট করতেছে। এবং এই এফেক্টের পরে হবে কি, তার নিজের পুলিশ ডিপার্টমেন্ট অ্যাট ওয়ান পয়েন্ট মেয়রের কথা আর পুলিশ শুনবে না।
এখন তারা দেখবেন এই শহরে অনেক চমৎকার ঘটনা ঘটবে, কারণ অলরেডি মেয়রকে মেয়রত্ব বাদ দিয়ে আরেকজন মেয়র হওয়ার জন্য তারা কিন্তু ওই দেখবেন আমি যদি আপনার বিরুদ্ধে সোচ্চার হই, আপনার পক্ষে একটা লোক দাঁড়াবে আমাকে ঘায়েল করার জন্য। সো আমার দৃঢ় বিশ্বাস প্রগ্রেসিভ স্টেট সমূহে আরেকটা কথা মনে রাখবেন, ট্রাম্প নির্বাচিত হয়েছে কিন্তু কিছু ভোট ব্যবধানে দেখতে হবে অর্ধেক লোক কিন্তু ওনার এগেনিস্টে আছে। ওই লোকেরা বিভিন্ন স্টেটে আছে, শুধু এক স্টেটে, কোনো স্টেটে কম, কোনো স্টেটে একটু বেশ কম। বাট আবার একটা দেখবেন হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে যখনই মানুষ ক্ষমতাসীন থাকে ক্ষমতাধরের পক্ষে কম থাকে, সাধারণ মানুষ নিপীড়িত মানুষের পক্ষে থাকে, কষ্টে থাকা মানুষের পক্ষে থাকে। সুতরাং আমরা আশাবাদী থাকতে হবে, আমরা আশা দিতে হবে যে যারা আছেন এখানে অপরাধ মুক্ত থাকুন, কোনো আইনের আওতায় থাকুন এবং আপনার স্থানীয় নির্বাচিত প্রতিনিধি যারা আছে, স্থানীয় লিডাররা আছে, তাদের সাথে কথাবার্তায় থাকেন এবং এই যে আমাদের অনুষ্ঠানগুলো শুনেন, বিভিন্ন প্রিকশন, বিভিন্ন টিপস আছে, এগুলো নেন। আবার কাউকে বলতে যাবেন না আমি ইলিগেল, আমার সমস্যা আছে, এটা কাউকে বলতে যাবেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।